কালকে ইরানের খর্গ যে আইল্যান্ড, সেই খর্গ আইল্যান্ডের বিধ্বংসী হামলা চালানোর পর গোটা বিশ্ব কিন্তু কার্যত চমকে গেছিল। কারণ সেই খর্গ আইল্যান্ড থেকে যে তেল ইরান বিক্রি করে তা মূলত চীনকে। কিন্তু এরপর আজকে ইরান যেভাবে বদলা নিল তা কিন্তু বিশ্বের কাছে নজির হয়ে থাকলো। বুঝতেই পারছেন, স্টুডিওতে নেই, স্টুডিওর বাইরে আছি, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি খবর যা সকলের জানা উচিত বলে আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি। আবুধাবির মানে ইউনাইটেড আরব আমিরেটসের ফুজাইরা পোর্টের উপর বিধ্বংসী হামলা চালিয়েছে আজকে ইরান। এবং এই ফুজাইরা পোর্ট কিন্তু শুধু আবুধাবির জন্য গুরুত্বপূর্ণ তা নয়, গোটা বিশ্বের অয়েল স্ট্রাকচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হলো বিশ্বের লার্জেস্ট অয়েল টার্মিনাল। এবং পাশাপাশি ইরানের পক্ষ থেকে ইউনাইটেড আরব আমিরেটসের সমস্ত বাসিন্দাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে তারা যেন সতর্ক হয়ে যায়, কারণ ইরান ভয়ানক কোনো হামলা ইউনাইটেড আরব আমিরেটসের উপর করতে পারে। এই যে ফুজাইরা পোর্ট জানিয়ে গোটা বিশ্ব এই মুহূর্তে উত্তাল, সেটাই কিন্তু আবুধাবির সব থেকে বড় অয়েল স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার আছে, যেখানে ইরান আজকে ড্রোন অ্যাটাক করেছে। যদি ম্যাপে আপনারা জায়গাটা দেখেন তাহলে দেখবেন এই ফুজাইরা পোর্ট হলো গালফ অফ ওমানের কাছে একটি পোর্ট, যা আসলে গোটা বিশ্বের তেল সরবরাহের জন্য ব্যবহৃত হয়। এবং এই মুহূর্তে আবুধাবি বলেছে কিছু ড্রোনকে তারা ইন্টারসেপ্ট করেছে। তা সত্ত্বেও ফুজাইরা পোর্ট বর্তমানে কার্যত লন্ডভন্ড। জিওগ্রাফিক্যাল এবং জিওপলিটিক্যাল একটা অ্যাডভান্টেজ এই ফুজাইরা পোর্টের আছে। জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ হলো আবুধাবির যে অয়েল পাইপলাইন, সেই অয়েল পাইপলাইন সরাসরি ফুজাইরা পোর্টে কিন্তু কানেক্টেড। অর্থাৎ আবুধাবি যত তেল প্রডিউস করে সবই কিন্তু এই ফুজাইরা পোর্ট অব্দি আসে এবং ফুজাইরা পোর্ট থেকে গোটা বিশ্বের কাছে পৌঁছে যায়। ফলে সেই ইরানের স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি নিয়ে বারবার বিশেষজ্ঞরা আলোচনা করছে, যে তারা অয়েল স্ট্রাকচারকে শুধু আক্রমণ করছে তা নয়, অয়েল ফেসিলিটির সঙ্গে রিলেটেড একাধিক অ্যাসোসিয়েট স্ট্রাকচারকেও আক্রমণ করছে, যেন কোনো অবস্থাতেই মেরুদণ্ডটা তারা হঠাৎ করে রিপেয়ার করতে না পারে। যদি তথ্য দেখেন দেখবেন প্রতিদিন প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল এই ফুজাইরা পোর্ট থেকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গা যায়। এবং এটি মূলত স্ট্রেট অফ হরমুজকে বাইপাস করার জন্য আবুধাবি কিন্তু ব্যবহার করে। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে ইরানের চাপের ফলে বন্ধ, এবং যে বিকল্প ব্যবস্থাটি ছিল সেই স্ট্রেট অফ হরমুজকে বাইপাস করার সেই ফুজাইরা পোর্ট, সেটাও কিন্তু কার্যত তছনছ করে দিল আজকে ইরান। এর ফলে একটা জিনিস পরিষ্কার, ইরানের স্ট্র্যাটেজিটা যে যদি তুমি আমেরিকাকে সাহায্য করো, আমি ঠিক এইভাবে তোমার দেশে ঢুকে তোমার গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারগুলোকে তছনছ করে দিতে পারি। এই ফুজাইরা পোর্ট আবুধাবির জন্য যতটা ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল বিশ্বের জন্য, অয়েল মার্কেটের জন্য, ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটির জন্য এবং অয়েল সাপ্লাই চেনকে মেনটেন করার জন্য। ইরানের স্ট্র্যাটেজিটা এক্ষেত্রে আরো যদি বিশ্লেষণ করেন দেখবেন তারা একের পর অ্যাটাকে ড্রোন ব্যবহার করছে। ইরান কিন্তু বিশ্বে সব থেকে বেশি ড্রোন ব্যবহার করে, যা তারা কম খরচে বানায় এবং আধুনিকতম ড্রোন। তারা কালকে ড্রোনের একটি ভিডিও রিলিজ করেছে। একটি ড্রোন বানাতে তাদের খরচ $20,000 থেকে $50,000, কিন্তু একটি ড্রোন নিক্ষেপ করে তারা প্রায় কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি কিন্তু ধ্বংস করে দিচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে যদি আপনারা দেখেন এই ফুজাইরা পোর্ট, দেখবেন 70 মিলিয়ন ব্যারেল স্টোরেজ ক্যাপাসিটি এই পোর্টের আছে। এবং এটি ইউএইর একাধিক ন্যাশনাল অয়েল কোম্পানি কন্ট্রোল করে, ইন্টারন্যাশনাল ট্রেডারদের স্বর্গক্ষেত্র, প্রাইভেট এনার্জি ফার্মস এগুলোকে কন্ট্রোল করে। এমনকি স্ট্র্যাটেজিক্যালি কিন্তু একাধিক রিজার্ভ এই ফুজাইরা পোর্টে আছে। এর ফলে গোটা বিশ্বে তেল পরিষেবা আপাতত থমকে গেছে। এবং কিভাবে পরিত্রাণের উপায় ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলো বের করে, সেটাই কিন্তু বড় প্রশ্ন। খর্গ আইল্যান্ড যদি ইরানের প্রাণকেন্দ্র হয়, যে খর্গ আইল্যান্ড গোটা বিশ্বের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট ছিল, অন্তত চীনের কাছে ছিল, তার পাল্টা আজকে ফুজাইরা পোর্ট লন্ডভন্ড করলো ইরান। তার ফলে একটা জিনিস পরিষ্কার, এই যুদ্ধ আপাতত থামার কোনো সম্ভাবনা নেই এবং পরিস্থিতি ক্রমাগত জটিল হচ্ছে। এবং ইরান চোখে চোখ রেখে যে লড়াই করছে তা কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন। কিভাবে দেখছেন আপনার পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।